পিঠা তো সবাই কম বেশি বানাতে পারেন, তাই আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম আজকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নিউ রেসিপি এনাম, নিউ বলতে আর কি তালের পিঠা। তালের পিঠা আমার কাছে খুব ভালো লাগে, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগে। পর এখানে দিয়ে দিব হলো তাল একটু নারকেলে মিশানো ছিল, দিয়ে দিব হলো লবণ, এবং এখন আমার মা আটা দিয়ে দিল। হ্যাঁ আটা দেওয়ার পরে কি দিবে, এখানে আবার দিয়ে দিল হলো কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা অবশ্যই পিঠার গুঁড়ো ইউজ করতে পারেন। সব জিনিসের ডাবল কিছু থাকে। এখন আবার দিয়ে দিল হলো বেকিং পাউডার, মুখে দিয়ে আসে না, বেকিং পাউডারটা সব উপকরণ দিয়ে এখন তালটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, ভালো করে। আটার পরিমাণটা একটু বেশি দিবেন, আর লবণ দিলে মিষ্টি হবে। এখন দেখুন মানে অরেঞ্জ কালার, মানে রুটি মনে হচ্ছে আমার এটা। যাই হোক গাইস, এখন দেখুন কীরকম হয়ে এসেছে। চালটা বলতে অনেক মিষ্টি ছিল, এখন একটা ঘন ডো করে নিয়েছে। খুব ঘন করলে কিন্তু ভালো লাগবে না, আমার মা যেরকম ঘন করছে ওইভাবে। এছাড়া ঘন করা যাবে না। এখন গাইস, এখন একটু তেলের মধ্যে এটা ভাজবে। আপনার যে কোনো শেপে দিয়ে দিতে পারেন। আমার মা নর্মাল শেপেই দিয়ে দিচ্ছে, আমি হলে তো অনেক শেপেই দিতাম। অ্যান্ড গাইস, আপনারা তালের পিঠা যে কোনোভাবে বানাতে পারেন, কিন্তু রেসিপির মতো কিন্তু যেন হয়। যদি উল্টাপাল্টা করে বানান তাহলে তাল পিঠা হবে কিভাবে? যদি তালের জায়গায় তেল দিয়ে দেন তাহলে কি হবে? হবে না। যেটা বুঝেছি ওইটা আশা করি বুঝে গিয়েছেন। এখন দেখুন কথা বলতে বলতে আমার মা সব পিস দিয়ে দিল। সব পিস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে যখন, তখন একটু নেড়ে নিচ্ছে। গোল গোল যেহেতু তাই এরকম হচ্ছে আর কি। দেখুন তালের পিঠাটা একটু একটু ব্রাউন কালার চলে এসেছে, ব্রাউন। এখন গাইস একটা মজা দেখবেন, দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেল, সবগুলোর বাবলস উঠছে, মানে ফ্যানা টাইপের আর কি। বুঝেছেন আপনারা? বুঝেছেন? আচ্ছা গাইস, পরে বলা যাবে। এখন দেখুন গাইস, সবগুলো আমার মনে হয় হয়ে গিয়েছে। এখন আমার মা একটু এটা উঠিয়ে নিচ্ছে। দেখুন গাইস, উঠিয়ে নিচ্ছে। দেখুন তেল ঝরিয়ে উঠে নিতে হবে, তেল খেলে তো শরীরের জন্য ভালো না। তাই আপনারা তেল ঝরিয়ে নেবেন, এটা সবার জন্য খুবই ভালো। গাইস দেখুন আমাদের রেডি তালের পিঠা। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।